এবার আর ভুল নয়, ফাইনালে গিয়ে হোঁচট খাওয়া নয় কোনো কান্না। সাউথ আফ্রিকার ট্রফি জয়ের স্বপ্নটা এখন বাস্তব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে চোকার্স তকমার শেষ টেনেছে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়া কখনো ফাইনাল হারে না, সাউথ আফ্রিকা ফাইনাল জেতে না। ফাইনালের আগে ছিল এমন জটিল সমীকরণ, মার্করাম, বাভুমা ও রাবাদারা সেই কঠিন সমীকরণ পাড়ি দিয়েছেন। সাউথ আফ্রিকার সোনালী প্রজন্ম বিদায় নিয়েছে। ক্যাপ্টেন্সি করেছেন গ্রাহাম স্মিথ, এবিডি ভিলিয়ার্স ও ফাফ ডু প্লেসিসরা। তবে চোকার্স তকমা ভুলিয়ে কেউই একটা শিরোপা এনে দিতে পারেননি। টেম্বা বাভুমা সেই আক্ষেপ ভোলাতে পেরেছেন। হাসি মামলা, জেপি ডুমিনি, ডেল স্টেইন ও মর্নি মর্কেলরা একটা সময় বিশ্ব ক্রিকেটে রাজ করেছেন। শুধু আক্ষেপ ছিল একটা বৈশ্বিক ট্রফির। বর্তমান দলে সেরকম তারকার ছড়াছড়ি নেই, তবে জেতার ক্ষুধাটা আছে। বারবার ব্যর্থ হয়েও এই দলটা হাল ছাড়েনি। সাউথ আফ্রিকা এমন একটা দল যারা সবসময় ধারাবাহিক থেকে বৈশ্বিক টুর্নামেন্টে গিয়ে হোঁচট খেত। একের পর এক অপ্রত্যাশিত হারের কারণে তাদেরকে বলা হতো ক্রিকেটের চোকার্স। শুরুটা হয় 1992 বিশ্বকাপে। সে আসরের সেমিফাইনালে ভাগ্যের কাছে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা, অথচ সেমির আগ পর্যন্ত তাদের দাপট ছিল। 1996 বিশ্বকাপে ঘটে প্রায় একই রকম ঘটনা। সেবার ধারাবাহিকতা ধরে রেখে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল প্রোটিয়ারা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। অনেকে ভেবেছিল ওয়েস্ট ইন্ডিজ তাদের সামনে পাত্তা পাবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দক্ষিণ আফ্রিকা সে ম্যাচে হেরে যায়। ধারণা করা হয় যে 1996 সালের বিশ্বকাপ এবং 1997 সালের একটি ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হারার পর চোকার্স শব্দটি তাদের হয়ে যায়। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে 1999 বিশ্বকাপে। সেবার দক্ষিণ আফ্রিকা যেভাবে অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনাল হারে তা আজও অনেকের কাছে বিস্ময়, কারণ ওই আসরে দক্ষিণ আফ্রিকা ছিল টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দল। অন্যদিকে অস্ট্রেলিয়ার অবস্থা ছিল বেশ নাজুক। 2003 বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে হেরে বিদায় হয় সাউথ আফ্রিকার। ওই ম্যাচটায় সাউথ আফ্রিকার 1 বলে 1 রান লাগতো, কিন্তু বৃষ্টির কারণে সে খেলা আর মাঠে গড়ায়নি। বলা যায় ভাগ্য তাদের নিয়ে খেলেছে। 1998 সালের নকআউট ট্রফি বাদে তখনও তারা কোনো বড় টুর্নামেন্টের ফাইনাল খেলেনি। 2007 বিশ্বকাপেও টপ ফেভারিট হিসেবে বিশ্বকাপ খেলতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তখন তারা ছিল ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষ দল। ওই আসরের সেমি পর্যন্ত খুব একটা খারাপও খেলেনি প্রোটিয়ারা। তবে সেমিতে আবারও পথের কাটা সে অস্ট্রেলিয়া। 2011 বিশ্বকাপে হয়নি তার ব্যতিক্রম। সে আসরে গ্রুপ পর্বে 6 ম্যাচের মাঝে 5টিতে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল তুলনামূলক দুর্বল নিউজিল্যান্ড। কিন্তু কিউইদের দেয়া মাত্র 222 রানের লক্ষ্যমাত্রায় পেরোতে পারেনি ডি ভিলিয়ার্সরা। 2015 বিশ্বকাপেও নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় হয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচটা ছিল সেমিফাইনাল। দুর্দান্ত ব্যাটিং করার পরও বাজে বোলিং, ফিল্ডিং এর খেসারত দিতে হয়েছিল প্রোটিয়াদের। সে ম্যাচে ডি ভিলিয়ার্স কোরি অ্যান্ডারসনের সহজ রান আউট মিস করেন, যিনি পরবর্তীতে গ্র্যান্ড এলিয়টের সাথে 100 রানের পার্টনারশিপ করেন। এছাড়া উইকেট কিপার ডি কক আরেকটি সহজ রান আউট মিস করেন। ম্যাচে হেরে ডি ভিলিয়ার্সের কান্নারত সেই ছবি আজও সমর্থকদের পীড়া দেয়। এরপরও তাদের ভাগ্য বদলায়নি। একে একে অবসর নেন পরিচিত সব তারকা। নতুনদের আগমনের সম্ভাবনা থাকলেও আগের মতো প্রত্যাশা ছিল না। 2019 বিশ্বকাপেও সাউথ আফ্রিকা কিছু করতে পারেনি। 2023 বিশ্বকাপের সেমিফাইনালের পর 2024 বিশ্বকাপের ফাইনালে গিয়ে তারা যেভাবে হেরে এসেছিল, তখন চোকার্স শব্দটা আরো ভালোভাবে গেঁথে যায়। অবশেষে এই শতাব্দীতে তাদের একটা বৈশ্বিক শিরোপার আক্ষেপ ঘুচল। 2023 থেকে 2025 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দাপট দেখে ফাইনালে উঠেছিল বাভুমার দল। ফাইনালে মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে সাউথ আফ্রিকা। চোকার্স থেকে তারা এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন।